বাচ্চা কাচ্চার চেহারার দিকে তাকাইতে পারছি না। বাচ্চারা যখন বলে যে বাবা ঈদের সবাই মার্কেট করে ফেলছে, আমাদের মার্কেটের কি আমাকে নিয়ে যাবা না, তখন এই দুঃখটা সবচেয়ে বেশি আমাদেরকে ফিল করতে হচ্ছে আর কি। পরিবারের জন্য কি কিনবো, আমরা তো বেতনই পাই নাই। কিন্তু আমরা আসলে আউটসোর্সিংটা যে ওয়াসার থেকে এইভাবে নিপীড়িত হব, এটাও কোনোদিন ভাবিনি। ঠিক আছে, আর এই নীতিমালা আমরা 25-এর নীতিমালা একজন দিয়ে যাবে আরেকজন মানবে না, এটাও কখনো কল্পনা করিনি। তো এই সমস্ত কিছু দিক দিয়ে আমরা মনে করেন পুরোপুরি ভাবে নিপীড়িত। আর ঈদের আগে বেতন বোনাস পাবে না এরকম নজির মনে হয় কোনো কোম্পানিতে আছে কিনা তাও জানি না। এবং প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা আপনার নিপীড়িত মানুষের জন্য আমাদের একটাই বার্তা, যারা যে যে স্থানে আছে তারা তাদের স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুক, আমাদের পাশে এসে সবাই যেন দাঁড়ায়, আমরা এটাই কামনা করি। বাচ্চা কাচ্চার চেহারার দিকে তাকাইতে পারছি না। বাচ্চারা যখন বলে যে বাবা ঈদের সবাই মার্কেট করে ফেলছে, আমাদের মার্কেটের কি আমাকে নিয়ে যাবা না, তখন এই দুঃখটা সবচেয়ে বেশি আমাদেরকে ফিল করতে হচ্ছে আর কি। পরিবারের জন্য কি কিনবো, আমরা তো বেতনই পাই নাই। বেতন যেহেতু পাই নাই, সেখানে পরিবারের কিছু কেনার মতো তো প্রশ্নই আসে। এখন আল্লাহ পাক ভালো জানে, যদি তাদের সদয় হয়, তারা যদি আমাদের সমস্ত কিছু ঠিক করে দেয়, আমাদের সবকিছু মেনে নেয়, তাহলে তারা আমাদেরকে রাস্তায় থাকতে হবে না। আর যদি না মেনে নেয়, তাহলে আমাদেরকে রাস্তায় থাকতেই হবে। যতদিন পর্যন্ত আমাদের থাকা দরকার, ততদিন আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ।